আমরা সবাই এমন কাউকে না কাউকে চিনি যাকে দেখলে মনে হয় এই মানুষটা তো জন্ম থেকেই ট্যালেন্টেড, স্বয়ং সৃষ্টিকর্তা যেন তাকে আলাদা কিছু দিয়ে পাঠিয়েছেন। আর তখন নিজের মনেই ভাবি, ইস, আমিও যদি ওর মতো ট্যালেন্টেড হতে পারতাম। কিন্তু আজ আমি তোমাকে বলবো, ট্যালেন্ট জন্মগত নয়, ট্যালেন্ট তৈরি হয়। অনেক কাল আগে এক রাজা তার রাজসভায় এক বিশাল তীরন্দাজ প্রতিযোগিতার আয়োজন করলেন। দেশের সেরা তীরন্দাজরা সেখানে অংশ নিল। হঠাৎ একজন প্রতিযোগী একটার পর একটা সবগুলো তীর ঠিক নিশানায় লাগিয়ে দিল। রাজসভা তালি আর উল্লাসে ফেটে পড়ল। এমনকি স্বয়ং রাজাও উঠে দাঁড়িয়ে বললেন, বাহ, কি অসাধারণ ট্যালেন্ট! নিঃসন্দেহে এই প্রতিভা সৃষ্টিকর্তার দান। কিন্তু তখন রাজার মন্ত্রী সাহস করে বললেন, মহারাজ, কোনো মানুষ জন্ম থেকে ট্যালেন্টেড হয় না। ছোটবেলা থেকে ডিসিপ্লিন আর প্রতিদিনের পরিশ্রম দিয়েই সে এই দক্ষতা অর্জন করেছে। এই কথা শুনে রাজা ভীষণ রেগে গেলেন। তিনি মন্ত্রীকে কারাগারে পাঠালেন। শাস্তি হিসেবে দিলেন 2টি ছোট গরুর বাছুর। মন্ত্রী ছিল রোগাপাতলা ও দুর্বল, কিন্তু নিজের কথা প্রমাণ করার জন্য তিনি প্রতিদিন একটি কাজ করতেন। প্রতিদিন মাত্র 5 থেকে 10 মিনিট করে সেই ছোট বাছুর দুটো কোলে নিয়ে হাঁটতেন। দিন যায়, মাস যায়, 2 বছর কেটে যায়। 2 বছর পর রাজা যখন মন্ত্রীকে দেখতে এলেন, তিনি অবাক হয়ে দেখলেন এক সময় রোগা পাতলা মন্ত্রী এখন শক্তিশালী, মাস্কিউলার একজন পুরুষ। রাজা আবারও বললেন, বাহ, সৃষ্টিকর্তা তোমাকে কত বড় ট্যালেন্ট দিয়েছেন। মন্ত্রী শান্তভাবে উত্তর দিলেন, মহারাজ, সৃষ্টিকর্তা সবাইকে সমানভাবেই সৃষ্টি করেছেন। পার্থক্য তৈরি হয় ডিসিপ্লিন আর প্রতিদিনের পরিশ্রমে। কেউ সেই পথে হাঁটে, কেউ হাঁটে না। সেদিন রাজা সত্যটা বুঝতে পারলেন। যখন তুমি নতুন কিছু শেখার চেষ্টা করো, নতুন ভাষা, নতুন স্কিল, নতুন ব্যবসা, সবকিছু একদিনে হবে না। কিন্তু তুমি যদি প্রতিদিন একটু একটু করে উইদাউট স্কিপিং শিখতে থাকো, তাহলে একদিন তুমি সেই কাজেই দক্ষ হয়ে যাবে। একদিন আমরা কয়েকদিনের জন্য বাড়ির বাইরে ঘুরতে গেলাম। যাওয়ার আগে মা পুরো বাড়ি পরিষ্কার করে গিয়েছিলেন, কিন্তু ফিরে এসে দেখি পুরো বাড়িতে পিঁপড়েরা বাসা বানিয়ে ফেলেছে। এখান থেকেই আসে অ্যান্ড থিওরি, অটোম্যাটিক নেগেটিভ থটস। ফাঁকা বাড়ির মতোই আমাদের মস্তিষ্ক। আমরা যদি এটাকে ক্রিয়েটিভ বা প্রোডাক্টিভ কাজে না লাগাই, তাহলে নেগেটিভ থটস নিজে থেকেই ঢুকে পড়ে। জীবনে সফল হতে হলে প্রথমেই একটা কাজ করতে হবে, নেগেটিভ পিপল থেকে দূরে থাকা। কারা এই নেগেটিভ পিপল? যারা বলে তোমার দ্বারা হবে না, যারা বলে অমুক পারেনি, তুমিও পারবে না, যারা শুরু করার আগেই তোমার মনে ভয় ঢুকিয়ে দেয়। আর যখন একবার ব্যর্থ হও, তারাই বলে আমি আগেই বলেছিলাম। কিন্তু তুমি যদি পজিটিভ মানুষদের সাথে থাকো, তারা বলবে সো হোয়াট, ট্রাই ওয়ান্স মোর, ট্রাই অ্যাগেন। এই উৎসাহই একদিন তোমাকে সফল করে তুলবে। আর একটা জিনিস ছাড়া কোনো সাফল্য সম্ভব না, ফোকাস। একদিন বিল গেটসের মা একটি ডিনারের আয়োজন করেন। সেখানে ছিলেন বিল গেটস আর ওয়ারেন বাফেট। তিনি দুজনকে একটি প্রশ্ন করেন, তোমাদের এমন একটি কোয়ালিটি লেখো যা তোমাদের সফল হতে সবচেয়ে বেশি সাহায্য করেছে। অবিশ্বাস্যভাবে দুজনই একই শব্দ লেখেন, ফোকাস। তোমার কাজের প্রতি যত বেশি ফোকাস, তোমার সফলতা তত বেশি। নিজের উপর বিশ্বাস রাখো। কেউ যদি তোমার উপর বিশ্বাস নাও রাখে, তাতে কিছু যায় আসে না। তোমার শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে। ট্যালেন্ট কোনো উপহার নয়, ট্যালেন্ট হলো ডিসিপ্লিন, প্র্যাকটিস আর ফোকাস। আর এই 3টে যদি তোমার থাকে, সফলতা তোমার হবেই।